হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমার ব্লগটা শুরু করছি আমার ঠাকুরকে দিয়ে। দেখো, আজকে ফুল পাইনি, তাই এরকমই পুজো দিয়ে দিয়েছি। কারণ এরকম পুজো দিতে বাধ্য হলাম। আঁকি কিনে একটু পরে বেরোবো, তারপর আমি পার্লারে চলে যাব। দেখো সকালটা আজকের, ওই দেখো ঠান্ডা, আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। এখানে ঠাকুরের ঘটি, ঠাকুরের গা মোছাবারটা। তোমরা কোথা থেকে সবাই কে দেখছো বলো, জানিও কমেন্টে। আজকে ফুল ছাড়াই পুজো দিয়েছি। সবাই কেমন আছো বলো এবার। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এই দিকটা অন্ধকার অন্ধকার লাগছে না? থাইরয়েডের ওষুধটা খেয়েছি, কিন্তু আঁকি তো ঘুমাচ্ছে। চা করবো ভাবছি, একবারে ওকে নিয়েই আসবো। 9:30টার সময় আমার ক্লায়েন্ট আসার কথা পার্লারে। কথা না আসবে, তো সেই জন্য ওকে ভাবছি একবারে নিয়ে তারপরে আসবো। চা খাইনি, খাবো। আচ্ছা, আমার চ্যানেলটি যদি কেউ নতুন দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করো, এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও দিই, যেটাই দিই সেটাই তোমাদের কাছে নোটিফিকেশন। নোংরা লোকটা এসেছে, গার্বেজের লোকটা এমন সময় আসে না। এইদিকে গেছে, নেই আজকে। ঠান্ডা পড়ে গেছে। একবার উঠেছিলাম 5টার সময়, তারপর আবার শুয়ে পড়েছি। কে উঠবে তখন? আঁকি কিছুক্ষণ আগে উঠলো, আবার শুয়ে পড়লো। আঁকিকে বললাম আর শুস না, একটু চা করবো, চাটা খাবো। চাটা না খেয়ে বেরোতে পারবো না। দেখি আঁকিকে নিয়ে আবার অতটা আসবো, অনেকটা দূর, রানা প্রতাপ। ওই মন্দির টন্দির ওখানে আছে, ওখানে গিয়ে বসে থাকবো ভাবছি। তারপরে একবারে নিয়ে চলে আসবো। চলো বন্ধুরা, যতটা পারবো আজকেও আমি তোমাদের সাথে থাকার চেষ্টা করব। পাশে থেকো। চলো, টাটা। আপাতত আমি আঁকিকে পড়তে দিয়ে দিলাম। এইখানেই আছি। আঁকি যেখানে পড়ে, এই যে এই বাড়িটাতে পড়ে, এই বাড়িটাই পড়ে, সামনের বাড়িটা ইয়েলো রঙের। তো এই সামনে আমি বসে আছি, এই যে গাড়িটা আমার। এটা রোডটা দাঁড়া দেখায়, এই যে রোডটা, এটা দুর্গাপুর, রানা প্রতাপ। ইডলি বিক্রি করছে। তো এই যে আমি বসে আছি, এখানে একটা স্ল্যাব আছে। ওমা, এখানে পিঁপড়েও আছে, দেখি পিঁপড়েও আছে। তো এখানে বসে 1 ঘন্টা আবার অতটা যাব, কোনো মানে হয় না। এই জন্য এই বাইরেটাই বসে আছি। এখানে এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা আছে, এখানে বসলাম। 1 ঘন্টা দেখতে দেখতে পেরিয়ে যাবে, 1-1.5 ঘন্টা। 9টা 15-20 যেই আবার যেতে আসতেই তো সময় লেগে যায়, অনেকটা দূর। সেই জন্য চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই সকাল থেকে এখনো পর্যন্ত দৌড়াদৌড়ির মধ্যেই যা গেছে। তোমাদেরকে তো লাস্ট বললাম আঁকিকে দিতে এসেছি পড়া টিউশনের ওখান থেকে চলে এসেছিলাম স্যালনে। তারপরে আমার তো ক্লায়েন্ট ছিল, বলেছিলাম যে যথারীতি করার পর তো গেলাম। যাওয়ার পর বাড়িতে গেছি প্রায় 1:30টা। তো আজকে আমার রান্না করার সময় পাইনি। তো আঁকিকে বললাম, আঁকিকে আমি আগেই বলেছি, আঁকি দিদুন বাড়িতে নামিয়ে দিই। তো ও বলছে যে না, দিদুন বাড়িতে আমি যাব না, আমি তোমার সাথে যাব। তো আমি বললাম যে ঠিক আছে, চল। তো এলাম। ওকে বললাম আলু পরোটা করবো, তাহলে খাবি? বলে খাবো। তো আলু পরোটা তো আমার করা হলো না বন্ধুরা, দেরি হয়ে গেছে বলে। ওকে গোবিন্দভোগ চালের ভাত করে দিয়েছি, আর কালকের পোস্তটা ছিল, পোস্ত গরম করে আমিও তাই খেয়ে ফেলেছি। এখন একটু আছে ভাত। রাত্রিবেলা ওকে একটু এখন নিয়ে আসবো, একটু পরে গিয়ে।
ও বাড়িতে আছে, ও এলো না, বললো না আমি যাব না, আমি একটু বাড়িতে পড়াশোনা করবো। তো করুক, পড়াশোনা করবে, যাই হোক। হ্যাঁ, তো যাবো এইখানে সামনে মার্কেটে যাব, ওকে একবারে খাইয়ে নিয়ে চলে আসবো। রুটি মাংস এখানে খুব ভালো বানায় আমাদের এখানে। তো যাই হোক, এইভাবেই দিনটা গেল। এতক্ষণ ক্লায়েন্ট ছিল পার্লারে, আমি অনেকক্ষণ চলে এসেছি, তখন একটু ফ্রি হলাম। আচ্ছা, আজকের ভিডিওটা বেশি দূর আমি করব না, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো। তো চলো, আমার চ্যানেলটি যদি কেউ নতুন দেখে থাকো অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, এবং আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যে কোনো ভিডিও, পরের ভিডিও যাই হোক তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর এই দিদির পাশে থেকেও একটু সাপোর্ট করো আমাকে। চলো আজকের মতন এইটুকুই বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আপাতত আজকের মতন টাটা, বিদায় নিলাম।